নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা একটি সংবাদ পরিবেশন করেছিলাম, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তপন রায় পালের ওয়াইফের গয়না চুরি সংক্রান্ত বিষয়, এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা যখন টেলিফোনে এসআই সঞ্জয় চ্যাটার্জিকে ফোনে ধরেছিলাম, তার যে বক্তব্য ছিল, তারপর তপন রায় পালের সাথে কনভারসেশনের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য আমরা তুলে ধরেছিলাম আমাদের চ্যানেলে। এখন প্রশ্ন হচ্ছে যে গয়না চুরি হয়েছে, এবং সেই গয়না চুরি হয়েছে কিভাবে না, প্রসেনজিৎ দাস, যিনি তপন রায় পালের ওয়াইফের কে অজ্ঞান করিয়ে তার শরীরের থেকে গয়না চুরি করেছেন বলে দাবি করেছেন তপন রায় পাল, বিশিষ্ট আইনজীবী, এবং তার ওয়াইফ। সেই মর্মে তারা রানাঘাট থানাতে ডায়েরি করেছিলেন, এফআইআর করেছিলেন, এবং সেই এফআইআর এর যে কেস, সেই কেসের যিনি আইও এসআই সঞ্জয় চ্যাটার্জি, এই পুরো বিষয়টা তিনি দেখছেন। তো প্রসেনজিৎ দাসকে গ্রেপ্তার করেছেন, তার সাথে আরো একজনের নাম ছিল, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এমনকি পুলিশ দাবি করছে যে তারা বারাসাতে, যেখানে বলেছিলেন তপন রায় পাল যে গয়নাগুলো বিক্রি করেছেন, সেই জায়গাতে নাকি তারা রেড করেছিল, তারা কোনো কিছু পায়নি। এবং আজকে সকালবেলায় আমি দেখলাম যে এসআই সঞ্জয় চ্যাটার্জি আমাকে একেবারে সরাসরি ফোন করেছিলেন, এবং তিনি বলছেন যে চোরের সাথে পুলিশের যে কথাবার্তা শোনা যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। যেটা আমরা সংবাদ পরিবেশন করেছিলাম, সেই সংবাদের পরিবেশনের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন। তিনি বলছেন যে দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, একেবারে সঞ্জয় চ্যাটার্জির সাথে সংবাদ আবির্ভাবের কোনো শত্রুতা নেই। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সঞ্জয় চ্যাটার্জি এসআই, তিনি যে তদন্ত করছেন, সেই তদন্তের প্রক্রিয়ার বেশ কিছু জিনিস গাফিলতি দেখা যাচ্ছে, বা কোনো কারণে ফাঁক ফোকর দেখা যাচ্ছে। সেই নিয়েই আমরা প্রশ্ন তুলেছিলাম, এবং তিনি ফোন করেছিলেন, তিনি বলেছেন যে তিনি চেষ্টা করছেন। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তপন রায় পালের সাথে যখন কথা হচ্ছে আইনজীবী এবং সরাসরি সঞ্জয় চ্যাটার্জি এসআই এর, তখন কিন্তু আবার বেশ কিছু কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। সঞ্জয় চ্যাটার্জি কোনো অবস্থাতেই সঠিক উত্তর দিচ্ছেন না, এবং শুধু তাই নয়, তিনি বারবার করে একটি কথাই বলছেন, তপন বাবু আপনি আসুন থানায়, এসে সিডি দেখে যান, এই দেখে যান, সেই দেখে যান। কিন্তু যে প্রশ্ন তপন বাবু করছেন, সেই প্রশ্নের কিন্তু সরাসরি উত্তর যেটা হওয়া উচিত, সেই উত্তর কিন্তু সঞ্জয় চ্যাটার্জি দিচ্ছেন না। আমাদেরকে যেটা বলেছেন যে সঞ্জয় চ্যাটার্জি, তিনি বলছেন, মানে সঞ্জয় চ্যাটার্জি যেটা আমাদেরকে বলেছেন, সেটা কি? সেটা হচ্ছে তিনি বলেছেন যে প্রসেনজিৎ দাস এই তপন রায় পাল এবং তার পরিবারের বিরুদ্ধেও অনেক কিছু অভিযোগ করছেন। তাদের জমি জায়গা নিয়ে যে মামলা চলছে, সেই মামলা কলকাতা হাইকোর্টে চলছে, থানাতেও এরকম ঘটনা ঘটেছে এর আগেও, এবং ওনাকে ফাঁসানো হচ্ছে। কাকে না? প্রসেনজিৎ দাসকে। এই পুরো কনভারসেশন কিন্তু দর্শক আমাদের কাছে আছে। আমরা প্রথমে যেটা শোনাবো সেটা হচ্ছে আজকে সকালবেলায় এসআই সঞ্জয় চ্যাটার্জির সাথে আমাদের কি কথোপকথন হয়েছে ছোট্টভাবে, সেটা আমরা প্রথমে আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। আমি সাব ইন্সপেক্টর সঞ্জয় চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই সম্ভবত আমার মনে হয় ওই আপনি 19 তারিখে বিকেলের দিকে আমাকে সন্ধ্যের দিকে ফোন করেছিলেন। যাই হোক, আপনার পরিচয় আমি জানি না, সেভও নেই নম্বর।
তা আমি একটু বিষয় আপনাকে জানার জন্য ফোন করছি বা বলার জন্য। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে যে দেখলাম যে আপনি সাংবাদিক। হুম হুম। প্রথমে আমার প্রণাম, এই সরি নমস্কার, গুড আচ্ছা আচ্ছা, মর্নিং। আপনাকেও হ্যাঁ, গুড মর্নিং হ্যাঁ, গুড মর্নিং। বিষয়টা হচ্ছে যে ওই যে আমি তখন ওই যে তপনবাবু আমাদের স্টেটের পিপি, রেসপেক্টেড স্যার, হুম। এবার সেই ক্ষেত্রে ওই যে আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ কল করুন। হোয়াটসঅ্যাপ কল করা মানে আমার আসামের সাথে কোনো কথার কল না। মানে আসামিকে যখন আমরা পিসিপিওতে ইন্টারোগেট করছি, আসামি হুম। বারংবারই আমাদের যে প্রসিডিওর আছে ইনভেস্টিগেশনের, সেই আচ্ছা। আসামির বারংবারই তার একই কথা যে স্যার এই কেস মিথ্যে কেস আমার এগেনস্ট, আসামিটা বলে থাকে যেটা হুম আমার হুম। এগেনস্টে কে মিথ্যে কেস, আমাদের একটা জমি জায়গা সংক্রান্ত স্মৃতিতে বহু মামলা আছে, স্মৃতি থানায় আছে, মহামান্য হাইকোর্টে আছে, আমাকে এখানে উদ্দেশ্য প্রণোদিত আমার নামে এই এলিগেশন গুলো আনা হয়েছে। এবার স্যার যেহেতু একটা সম্মানীয় ব্যক্তি, আমি সেই সম্মানার্থেই ওনাকে বলেছি স্যার আপনার এগেনস্টে যে কথাগুলো বলছি আমি নর্মাল কলে কি করে বলি, তাই আমি বলেছি হোয়াটসঅ্যাপ কল করতে বলেছি। চোরের সাথে পুলিশের কোনো কথা হয় না, আচ্ছা এটা আচ্ছা আপনাকে, আচ্ছা। কারণ আমার সাথেও দীর্ঘদিনের চাকরির সুবাদে বহু সাংবাদিক বন্ধুর সাথেও আমার পরিচয় আছে। এটা আপনি আমার প্রথম পরিচয়, এটা যে দ্বিতীয় দিনের পরিচয়, আপনার সাথে আমার গুড রিলেশন থাকবে, কিন্তু আমি এটুকু আপনাকে ক্লিয়ার করে দিলাম চোরের সাথে আমি তো চাই চোরের বাড়িও আমাদের এলাকা নয়, চোরের বাড়ি সিটিতে, হুম। আমার জুরিডিকশনেও না। আমি ওকে অ্যারেস্ট করেছি এবং বাদ বাকি এখন ইনভেস্টিগেশন ও কাস্টোডিতেই আছে, এখনো ছাড়া পাইনি, আমাদের কাজ চলছে। এবং আমি যদি এটুকুই আপনাকে, এটা আমি বেস্ট, এটা জাস্ট নর্মাল মানে দাদা ভাইয়ের সম্পর্কের ভিত্তিতেই আমি সকালে ফোন করে এটা বললাম, এই কথাটাই আচ্ছা আমি আচ্ছা বলতে আচ্ছা চেয়েছিলাম। আচ্ছা আর সেই সময় যেহেতু আমি বিডিও অফিসে হিয়ারিং চলছিল, আমার প্রচুর আচ্ছা। লোকজন ছিল, তাই আমি বলেছিলাম আমি আপনাকে পরে করছি স্যার, এটাই বলেছিলাম। এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক একদম আছে, একদম, আমরা হ্যাঁ, এইটুকু আপনার ভিডিও করে দেবো, নিউজ করে দেবো, ঠিক যেটুকু আছে, আপনি বললেন এটুকু, এটাও করে দেবো। হ্যাঁ আমি ঠিক এটুকুই আছে। আপনাকে বলছি আর কি। কারণ আপনার সাথে তো আমার প্রথম পরিচয়, কারণ আপনার সাথে আমার কোনো তিক্ততাও নেই, শত্রুতাও নেই। আপনার হ্যাঁ একেবারে প্রফেশনে আপনি একেবারে। কাজ হুম। করবেন, আমার প্রফেশনটা আমি কাজ করবো, কিন্তু আমি এইটুকু বলতে চেয়েছিলাম দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ঠিক নমস্কার, আছে, ভালো ওকে থাকবেন। ওকে ওকে। দর্শক শুনলেন আপনারা, এইবারে আমরা যেটা শোনাবো সেটা হচ্ছে আজকেই তপন রায় পাল আইনজীবী, তার সাথে এই এসআই সঞ্জয় চ্যাটার্জির কি কথা হয়েছে সেটাও আমরা আপনাদের শোনাচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, যে সমস্ত কিছু উঠে গিয়ে যখন তাকে প্রশ্ন করছেন তপন রায় পাল যে কেন বারাসাতে যখন রেড করলেন তখন আমাদেরকে জানালেন না, বা আমরা চাইছি আপনাকে হেল্প করতে, আমরা চাইছি আপনাকে সহযোগিতা করতে, কেন আপনি আমাদেরকে ডাকলেন না? তাহলে আমরা বলতে পারতাম যে এইখানে বোস করিয়ে রেখেছিল তার ওয়াইফকে, এইখানে এই ঘটনা ঘটেছিল, এই জিনিসগুলো কেন পুলিশ সক্রিয়তার সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করলো না? এই প্রশ্ন যখন করছেন তপন রায় পাল, তখন বারবার করে এই এসআই সঞ্জয় চ্যাটার্জি কিন্তু উল্টো কথা বলছেন। তিনি কিন্তু সহজভাবে সোজা প্রশ্নের সোজা উত্তর দিচ্ছেন না। আর এখানেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে কিসের জন্য? কোনো কি স্বার্থ লুকিয়ে আছে? দর্শক, আমরা জানি যে এসআই সঞ্জয় চ্যাটার্জি যথেষ্ট ভালো মানুষ এবং তার যে কথাবার্তা, তার যে ব্যবহার আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতে পারবো না যে তিনি কোনো কিছু লেনদেনের জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, কিন্তু কোথাও একটা মিস্টেক হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা বোঝার অসুবিধে হচ্ছে। আমরা সেই কারণেই এই সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। আসুন আমরা শোনাই আপনাদেরকে সঞ্জয় চ্যাটার্জি এসআই আর তপন রায় পাল কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, তার সাথে কি কথোপকথন হয়েছে আজকে সেই ফুটেজও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন। স্যার, হ্যালো, বলুন স্যার। বলছি যে কত দূর অব্দি এগিয়েছে দাদা, একটু বলবেন? ওই জেসি করেছে স্যার। জেসি করলে তো কিছু হবে না। আপনি রিমান্ডে নিয়ে আপনি তাকে বাসা থানার ওসিকে বলেছিলেন, আমাদেরকে বলেছিলেন সেখানে। রেড করে আমি একটা কথা বলি সঞ্জয় বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না বোধ হয়।
কিসের জন্য স্যার? আপনি এবারে জেসি করবেন কেন? জেসি কেন? পিসি নেওয়া আছে তো। আরে পিসি আপনি পিসি নিয়েছেন, ওকে আপনি ইনভেস্টিগেশন করার জন্য আপনি আবার হ্যাঁ শুনুন, আপনি একজন আমার রাজ্যের পুলিশ, এত বড় কথা বলবেন না। আমি আপনাকে অনেক কথা বলেছি। কল ফর করুন স্যার। ভিডিও কল করুন, ভিডিও। ইনভেস্টিগেশন কি আছে? আপনি মানে ওখানে একটা সিডি না, সিডি ছাড়া আপনি ওভার টেলিফোনে বুঝবেন কি করে স্যার? আরে দাদা আমার কথা শুনুন, হ্যাঁ বলুন স্যার। আপনি আমার কথা ভালোভাবে বলুন। আপনার আমাকে টেনে না আনতে হয়। আপনাকে আমি স্যার বলে বলছি স্যার, আপনি আমাকে মেসেজ দিচ্ছেন। বলুন স্যার, আমি শুনছি আপনার কথা স্যার। আরে বাবু আপনি আমার রাজ্যের পুলিশ, আপনার পিপি আমি। হ্যাঁ স্যার, সেই জন্যই তো আপনাকে স্যার বলছি। আপনি আমার রাজ্যের পিপি বলে স্যার। আপনি কথা ঠিকঠাক করে বলুন। আপনি ইনভেস্টিগেশন আমি আমার ঠিকই মিসেসকে বলছি স্যার। ডাকেন না কেন? ইনভেস্টিগেশন যেটা হচ্ছে স্যার সিডিতে, সিডি যদি আপনি না দেখেন বুঝবেন কি করে আমার ইনভেস্টিগেশন কি হয়েছে স্যার? আমার দরকার নেই। আপনি আমার খাতা দেখুন, এই সমস্ত আমাকে বলবেন না, পাবলিকে বলুন, 11% বলুন। আপনি মানে ওখানে গেছেন মার সাথে নিয়ে, সেখানে আমাদেরকে আমি নিয়ে গেলেন না কেন? দিচ্ছি স্যার, বাবার সাথে গেছি কিনা দেখুন স্যার, আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠাচ্ছি স্যার। তা আমাকে কথা বলতে দিন, কথা দেখুন স্যার। সঞ্জয় বাবু কথা বলতে দিন, একটু কথা বলতে দিন, তারপরে স্যার। বলুন। স্যার আপনি যখন বাবার সাথে নিয়ে গেলেন, হ্যাঁ আপনি আমাদেরকে কেন ইনফর্ম করলেন না? কোন জায়গায় বসিয়ে রেখেছিলেন, কোন জায়গায় বিক্রি করেছেন, আপনি গিয়েছেন, আপনি কি করেছেন সবটাই ঠিক, কিন্তু আপনার ইনভেস্টের সাথে আমি তো বলছি আপনাকে সাহায্য করবো। আমি একজন রাজ্যের পিপিআই বলছি আপনাকে। আরে একদম 11% স্যার, যাতে দিয়ে আপনারা কি স্যার করেন? আপনার অভিযোগে আমি তো এটা যথাযথ বুঝে তদন্ত পাচ্ছি না। হয়, আমরা এর শেষ অবধি দেখে চাচ্ছি স্যার। আরে শেষ তো দেখতে হবে। ওকে ওর এত বড় তাহলে সাহস, স্যার একটা লয়ার ঘরে আপনি মানে স্যার কাজ একটু করে করেছেন। কাইন্ডলি যদি স্যার আপনি এসে একটু সিডিও দেখেন এবং আমাকে আরো যদি এটাকে আরো, আপনার তো প্রচুর অভিজ্ঞতা স্যার আমার এই কিছু কেসটাতে, ধরেন আসলে arrest করা থেকে তার সমস্ত পিছিয়ে হ্যালো থেকে হ্যালো সমস্ত কথা শুনুন, procedure কথা আপনি যদি দেখে লেসেন মি কিভাবে কি কথা করলে শুনুন। আরো উন্নত হয় সেটা যদি দেখিয়ে দেন আমার খুব উপকার হয় স্যার। আমি বলছি আপনাকে স্বার্থের জন্য আরো করবো। আপনি আমার বিজনেসকে ডেকেছেন, আজকে স্যার। কোথায় ওটা ওকে বসিয়ে রেখেছিল, তারপরে বিক্রি করে এসে বলছে 50,000 টাকা দিয়েছি, সেটা বলেছেন, শুনেছেন? মানে কে বলছে? এটা ও বলেছেন। তাহলে তো ওকে ওই সেটা ওর সাথে তাহলে আপনাকে তাহলে কথা বলতে হবে। উকিল যে আছে স্যার, ও যে উকিলের সঙ্গে কেন কথা বলতে হবে? আমি রাজ্যের পুলিশের সঙ্গে কথা আপনি একটা বলছি। পিপি, আপনার ওয়াইফকেও ভিক্টিমাইজ করে দিয়েছে স্যার, তাই না স্যার? আপনাকে বিটে ম্যাচ করুক আর কি করুন আমি জানি না, কমপ্লেন হয়েছে, আপনার হয়েছে তো, আপনি হ্যাঁ? নিয়ে গেছেন তাকে, কোথায় নিয়ে কি বিক্রি বলছেন করেছে স্যার? সেখানে দেখিয়েছে আপনাকে। বুঝতে পারছি না, ভালো করে বলুন স্যার ক্লিয়ারলি। আমার মিসেসকে আপনি কি নিয়ে গেছেন বা আমাদেরকে ইনফর্ম করেছেন? বাসাতে কোন হ্যাঁ, জায়গায় ওকে notice বসিয়ে করেছি রেখেছিল স্যার। ওকে? নোটিশ করেছি স্যার। আরে নোটিশ করেছেন আপনি? ও লয়ার সঙ্গে কথা হ্যাঁ, আমি বলবো। কিন্তু নোটিশ করেছি স্যার। দেখুন কি স্যার, বলছেন আপনি সঞ্জয় বাবু? আপনি message বুঝতে যাবে, পারছেন স্যার। না? আপনি মিডিয়াটা হ্যাঁ। দেখেছেন? হ্যাঁ? আপনাকে মিডিয়াটা পাঠিয়েছি, কোনটা কালকে কোন পিপি অফিসে video, নিয়ে স্যার? আলোচনা হয়েছে আপনাকে কোন ভিডিওটা নিয়ে, স্যার? এবং হ্যাঁ? ওসিকে নিয়ে আলোচনা হয়েছে কালকে পিপি অফিসে। মানে কি কোন ভাবছেন ভিডিওটা আপনি? স্যার? কোন ভিডিও? আরে পিপি অফিস হাইকোর্টে হ্যাঁ আপনাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনার কিসের ফুটেজ আলোচনা তাকে স্যার? দেখা বলুন হয়েছে স্যার। তাকে। এবার সিটি থানা, আমরা সিটি থানা তো কেস না, এটা তো আরপিএফ জিআরপি তো কেস, জিআরপি কে ইনফর্ম কোন করেছেন? ভিডিওটা স্যার আমাকে একটু দেন স্যার, ভিডিওটা শেয়ার করুন স্যার, সুবিধা হবে। আরে জিআরপি কে বলেছেন? জিআরপি আপনি বলেছেন তাকে? কাকে? জিআরপি থানাকে ইনফর্ম করেছেন আপনি? হ্যাঁ স্যার, আমি জিআরপি থেকে আরম্ভ করে স্যার সেই জন্যই তো বলছি স্যার। আর আপনি ওকে জিআরপি কে আপনার ইনফর্ম এখনো করে স্যার জিআরপি 3 থানার 31 ওসি? তারিখ অবধি ওকে জেসি করেছে স্যার। আরে ওকে জেসি কেন করবেন? না না, পিসি নেওয়ার পর জেসি দিয়েছে স্যার। জেসি নিয়েছেন মানে বুঝতে পারলাম না, কেন জেসি হবে কেন, জেল হবে কেন? প্রথমে স্যার মানে আসামি ধরার পর তো স্যার পিসি নেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ রিমান্ডে নিয়েছেন, রিমান্ডে আবার নেবেন? হ্যাঁ রিমান্ডে ও তো আপনার ও তো পুলিশকে কোনো ধরনের হেল্প করছে না, এ করছে, তার জন্য তো সেইভাবে করা রিপোর্ট দেওয়া আছে বলে ওকে জেসি দিয়েছে স্যার। না জেসিতে যাবে কেন? জেসিতে গেলে তো মানে আপনার হাতে চলে গেলেন। না না, আমরা এখনো তো পিসি নিতে পারবো স্যার। কেন, পিসি তো নিয়েছি স্যার। আরে পিসি দিয়েছেন, এখন আপনি পিসি নিয়ে ডান্ডা মানে নামালে আপনাকে বলবে কোথায় বিক্রি করেছে, আপনাকে বলবে। স্যার আমার মনে হয় স্যার আপনি একবার সিডিটা দেখলে সুবিধা হতো স্যার। দিদি না, আপনাকে যখন আমি হাইকোর্টে রেড করে টানবো, ওসিকে টানবো, আজকে বলতে পারবেন তো? ঠিক বলবেন না পরে আমি কিছু কিছু সেটাই তো কথা বলছি আপনাকে স্যার, আমি বলে সিডিটা দিলাম। দেখলে সুবিধা হতো স্যার। আমি বলছি আপনি আমাকে কিছু বলবেন না পরে, এমনি আপনাদের জন্য মানে কোনটা- কথা শুনতে কোনটা কান জ্বালা বলছেন করা স্যার? হয়ে যায়। হ্যাঁ কোন কথাটা বলার কথা বলছেন স্যার আপনি? আজকে আপনাদের মধ্যে পুলিশের জন্য আমাদের হ্যাঁ। কথা শুনতে শুনতে না মানে
মাথা খারাপ হয়ে না গেছে। কেন স্যার, এটা কথা শোনার মতো আপনার মানে কেসের আসামি ধরাতে আরম্ভ করে সব কাজই তো করে দিচ্ছি স্যার। আপনি জানেন না আরেকটা মামলা বসে আছে, কি করে মানে চোরকে ছেড়ে দিয়েছেন, আমার এখন তাকেই বলে না, না, হচ্ছে স্যার, অবস্থা হয়ে গেছে। কোথায়? স্যার ও তো আসামি অ্যারেস্ট করা হচ্ছে স্যার, আপনি অ্যারেস্ট করেছেন, একটু দেখে arrest নেন, স্যার, হবে না, দরকার পড়লে কোথায় আপনি নিয়ে এখানকার বিক্রি করছে SDR এর সেটা সাথে বলুন। কথা বলুন স্যার। আপনি রানাঘাটের বলুন, আপনি SDR এর সাথে আপনার একটা মিস্ত্রিকে কথা ডাকুন, বলুন আপনি স্যার, রেট করতে তাহলে আরো আজকে সুবিধা যান, হবে স্যার। আজকে রেট করতে যান আপনার ওনাকে নিয়ে, আমাদের হ্যাঁ স্যার, ইনফর্ম ঠিক আমরা আছে যাবো, স্যার, ঠিক স্যার, ঠিক স্যার। আমরা যাবো আপনার সাথে, আপনি কোথায় বিক্রি করেছি সেখানে আপনার আবার যেখানে বসে রেখেছে সেটা আপনাকে দেখাবো। এবার ও কোথায় বিক্রি করছে সেটা বলতে হবে। হ্যাঁ এটা স্যার, ওটাই আপনাকে- বেটার হবে স্যার। হ্যাঁ অবশ্যই, আপনি কেন সেটা বলেননি কেন? বলুন আপনি কবে যেতে স্যার, হবে। অবশ্যই বলেছি স্যার, কেন আমার বলবো না কোর্ট স্যার? কামাই আপনাকে লাগবে, আমি যাবো ওখানে। হোয়াটসঅ্যাপ দেখুন স্যার, আপনাকে আমি ইনফর্ম করেছি স্যার, আমি সব ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে এই দেখে কাজ সমস্ত করেছি স্যার। দেখে না, সুপ্রিম কোর্টে গাইডলাইনটা দেখেছেন তো? হোয়াটসঅ্যাপে কোনো মানে হ্যাঁ আছে? স্যার, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার, আপনি একটু ফলো আরে করুন স্যার। দিয়েছেন, আপনি আমাকে ফোন করলেন না আপনি কেন? একটুখানি ফলো করুন স্যার, আপনি আমার রাজ্যের পিপি স্যার, আর আপনি একটা রেসপেক্টেবল পার্সন স্যার, আপনার কথা অমান্য করলে আমাদের আপনি চলবে মানে স্যার, আপনি অমান্য দেখুন করে স্যার তাহলে আপনি ভুল কাজ কেন করলেন? এখানে জিআরপি কে নিয়ে আপনি নিজে না গিয়ে স্যার, আসামি তো আসামিই হয়, আসামি তো বদমাস স্যার, ও তো বদমাশ বদমাস স্যার, পিছনে বার করতে হয়, সেটা আপনি জানেন না? হাইকোর্ট ও কি তো বলবে বদমাস আপনাকে? স্যার, আসামি তো আপনি জানেন কত বড়, মানে কত বড় আপনার মতো লোককে স্যার মানে কত বড় হ্যারাসমেন্ট করেছে স্যার। তাহলে বুঝুন আপনি আপনি এবার বলুন স্যার। তাকে মানে যদি আপনি যদি রামদোলায় না দেন, আপনাকে এবার হাইকোর্ট বাদ বাকি বলবে স্যার আপনাকে আমরা মানে দেখছি স্যার। ওকে ধোলাই দিবেন না। আপনি স্যার বলবেন সেটা? এই নর্মাল কলে কি করে বলি কি করেছি না করেছি স্যার, এর জন্য তো আপনাকে একটু আসতে হবে স্যার। আসতে হবে না, আমার দোকানটা কোথায় সেটাকে জানাচ্ছি না, কিছু লাগবে না। আসতে হবে আমাদের প্রতি স্যার। আমি বলছি আপনি দোকানটাকে জানিয়ে দিবেন, ও সোনা দিয়ে চাবি খায়নি, সোনাটা যেখানে বিক্রি করেছেন সেখানে নিয়ে আমাদেরকে যাবেন, এই পর্যন্ত কাজ আপনার রানাঘাট পেয়েছেন, বাকিটা আমরা স্যার, বুঝে নেবো, স্যার, আমাদের স্যার, আপনাকে বলতে হবে না। একদম স্যার, স্যার, আপনি বলেন দোকানটা শুধু আমাকে আইডেন্টিফাই করে দিবেন, আপনি স্যার, বলুন স্যার, কবে যাবো আমরা, আজকে যাবো বলুন, আজকেই যাবো। আপনি যখন খুশি আসেন স্যার, আপনি না আজকে না, আজকেই আসেন বাসাতে স্যার। আপনি কবে নিয়ে যাবেন ওকে? হ্যাঁ, আপনি আজকেই আসেন স্যার, আজকে বলুন কখন যাবো, আপনার বলুন বাসাতে কখন যাবো। আপনি যখন সুবিধা হবে আপনি আসেন, আমি 24 ঘন্টা আমার ফাঁড়িতে আছি স্যার, ঠিক আছে আপনি স্যার? আসামিকে আপনার নিয়ে আপনার যখন বাসাতে সুবিধা হবে কখন আপনি তখন যাবেন? আসবেন স্যার। আপনি বলছি ঠিক আছে, বাসাতে আজকে কখন যাবেন বলুন, আমরা যাচ্ছি। বারাসাত তো কালকে গেছি স্যার, পরশু গেছি স্যার আমি। পশু গেছেন, ও যে মাঠে হ্যাঁ। বসিয়ে রেখেছিলেন আমার মিসেসকে, বসিয়ে উনি তাকে? সোনা গালি দিয়েছে, 50,000 হ্যাঁ। টাকা ও বছর বিক্রি করছে, যেখানে 7 লাখ 7.5 লাখ টাকা মানে জি, কত টাকা বিক্রি করছে সোনা বলছে স্যার? 50,000 টাকা মানে 50,000 টাকায় প্রসেনজিৎ বিক্রি করেছে। পড়ছে। আমার মিসেসের সঙ্গে এই নিয়ে বিরাট অশান্তি, তুই আমার দোকান নিয়ে চল, আমি যাবো, তুই এত বড় সাহস কি করে আমার অজ্ঞান করে তুই এইসব কাজ করেছিস, আমি বাড়িতে হ্যাঁ। যেতে পারছি না, আমাকে আজকে মানে বাড়িতে গেলে আমাকে কি করবে? আজকে স্যার, তুই স্যার। এখানে এসে আমার মার খোঁজে তুই আমাকে নিয়ে এসে তুই আজকে এই সমস্ত করেছিস, আমি স্যার। তোমার তোর ছেল থেকে ছাড়বো। এবার 50,000 টাকা বলে সোনা গালিয়ে দিয়েছে, তোর কাছে কিছু করার নেই, এই নেই সেই নেই, জিজ্ঞাসা করলাম ওই শালাকে, জিজ্ঞাসা করুন তোর বাচ্চাকে। স্যার, 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 আপনি বলুন আপনি ওই বাবার সাথে মাঠে কোথায় বসিয়ে দিয়ে আমাকে এই কথা বলেছি কিনা। স্যার, স্যার, ঠিক আছে স্যার, 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 ওকে স্যার। দর্শক দেখলেন আপনারা, আমরা একটাই কথা বলবো যে কে ঠিক আর কে বেঠিক তার থেকেও বড় প্রশ্ন যে এইভাবে অজ্ঞান করিয়ে জ্ঞান মানে জ্ঞান অচৈতন্য করে একজন মহিলার গা থেকে সোনার হার, হাতের কানের সমস্ত কিছু খুলে নিয়ে গিয়ে সেই জিনিস পাওয়া যাচ্ছে না, চোরকে পাওয়া গেছে, চোর যে জিনিসগুলোকে নিয়ে চলে গেছিল, যে জিনিসগুলো তারা বিক্রি করেছে সেইটা খুঁজে পাচ্ছে না পুলিশ, এটা কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। পুলিশ যদি এই সামান্য কাজটুকু করতে না পারে তাহলে প্রশাসনের ওপর মানুষের যে আস্থা, পুলিশের ওপর যে মানুষের আস্থা, সেই আস্থা তলানিতে চলে যাবে। যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পুলিশের ওপর আস্থা কিন্তু সাধারণ মানুষের অনেক কম, তারপরেও কিন্তু বলছি আমরা আস্থা রাখি, আমরা প্রশাসনের ওপর আস্থা রাখি, আমরা প্রশাসনের ওপর ভরসা রাখি। তাই মাননীয় সঞ্জয় চ্যাটার্জি বাবুকে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে দয়া করে একটু ঠান্ডা মাথায় ভেবে কাজ করুন এবং সঠিকভাবে কাজ করুন। আপনাকে যেহেতু বলছে একজন পিপি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি আপনাকে সাপোর্ট করবে, তিনি আপনাকে সহযোগিতা করবে, তার সহযোগিতা নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব
এই কেসটাকে সলভ করুন। আপনার যে ব্যবহার, সেই ব্যবহারের মতনই প্রশাসনিক ব্যবস্থা আপনার কন্ট্রোলে আপনি নিয়ে আপনি সঠিকভাবে কাজ করে একটা এই ছোট্ট একটা ঘটনাকে আপনি সকলের সামনে তুলে ধরবেন। এবং কথা দিচ্ছি আমরা, এই কেসে যেটা হবে আপনার সরাসরি ইন্টারভিউ আমরা আমাদের চ্যানেলে দেখাতে চাইব এবং আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব যে পুলিশ শুধু শুধু পুলিশের ওপরে দোষারোপ করলে হয় না, পুলিশও কিন্তু কাজ করে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।